আচ্ছা বলুন তো, গোলাপের মতো সুন্দর একটা ফুলের গায়ে এত কাঁটা থাকে কেন? প্রকৃতিতে কোনো কিছুই অপচয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একদম পারফেক্টলি, একদম প্রপার প্রপোর্শনে তৈরি করেছেন। তার মানে ওই কাঁটারও কোনো একটা ফাংশনালিটি আছে, কোনো একটা কারণ আছে ওই কাঁটাটা থাকার, তাই না? কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, কেন এত সুন্দর একটা ফুলের গায়েও কাঁটা থাকতে হবে? কেন এত সুন্দর ফুলটা ধরতে গেলেও হাতে এইভাবে কাঁটা বিঁধতে থাকবে? এন্টারপ্রেনারশিপ হোক, বিজনেস হোক, যে কোনো কিছু শিখতে যাওয়া হোক, কষ্ট করতেই হয়। মেন্টর থাকে, সেই মেন্টর বা শিক্ষকরা অনেক সময় খুব ডিফিকাল্ট হয়, যাদেরকে মেনে নেওয়া খুব কঠিন, যাদের বিহেভিয়ার নেওয়া যায় না, যাদের শাস্তিগুলো নেওয়া যায় না, কষ্টগুলো নেওয়া যায় না, কিন্তু ওই ট্রেনিংটুকু খুব দরকারি। কিংবা ধরুন আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, নিজেকে গড়ে তুলতে চাচ্ছেন, তখন আপনাকে খুব স্ট্রিক্ট রুটিনের মধ্যে নিজেকে রাখতে হবে। ওটা ওই কাটার মতো, কিন্তু দিন শেষে ওই গোলাপ ফুলের মতো সুন্দর একটা কিছু আপনি চাচ্ছেন, সো আপনাকে ওই কষ্টটা করতেই হবে। আমরা যখন গোলাপ কালেক্ট করতে যাই, তখন কি সব মনোযোগ গোলাপের ওপর থাকে নাকি কাঁটার ওপর? আমরা যদি কাঁটাতে মনোযোগ দিতাম, তাহলে আর গোলাপ তোলার কষ্টটা করতে পারতাম না। ঠিক একইভাবে লাইফের যে কোনো ক্ষেত্রে আমাদের যদি কোনো একটা কিছু অ্যাচিভ করতে গিয়ে কষ্ট করতে হয়, সেই কষ্ট নিয়ে কমপ্লেইন করাটা রং মাইন্ডসেট। আর কষ্টের পরিবর্তে যেটা আমি অ্যাচিভ করতে চাচ্ছি, ইন দি এন্ড আমি যেটা পাবো, সেটাতে ফোকাস করাটা হচ্ছে রাইট মাইন্ডসেট। আর বিশ্বাসীদের জন্য পরকালে যে জমা আছে, সেটা সেই ফুলের মতো। ইহকালের এই কাঁটাগুলোর কথা মনেই থাকে না যদি পরকালে সেই ফুলের দিকে মনোযোগটা ধরে রাখা যায়।